আমি প্রফেসর PS ব্যানার্জি, সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, HP ঘোষ হসপিটাল, সল্টলেক, কলকাতা। আজকে আমি হাইপারটেনশন অ্যান্ড ইটস কমপ্লিকেশন অন দ্য বডি কী হয় এ নিয়ে আলোচনা করব। হাই ব্লাড প্রেশার বেশিরভাগ ক্ষেত্রেই কারণ জানা যায় না এবং এই জন্য এটাকে বলা হয় ইডিওপ্যাথিক হাইপারটেনশন আর এসেনশিয়াল হাইপারটেনশন। সাধারণত 40 বছর বা তার উপর থেকেই এটা ধরা পড়ে। সেই কারণে বিশেষ করে যাদের ফ্যামিলিতে হাই ব্লাড প্রেশারের হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে সবাইকে একটু সচেতন থাকা দরকার হবে, যারা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, যে তার ব্লাড প্রেশারটা 40-এর পর থেকে রেগুলার বেসিসে অন্তত বছরে 2 বার করে মাপা দরকার যে প্রেশারটা বাড়ছে কিনা। এবং হাই ব্লাড প্রেশারের কারণ এই নানা রকম হতে পারে, যেমন কারো যদি ডায়াবেটিস থাকে বা ওবেসিটি থাকে বা রাত্রিবেলায় সে নাক ডাকছে ঘুমানোর সময়, যেটাকে আমরা বলি স্লিপ অ্যাপনিয়া, তারপরে হাই কোলেস্টেরল, ওবেসিটি, এই নানাবিধ কারণে হাইপারটেনশন সাধারণত প্রেসিপিটেট করে বা আনুষঙ্গিক হিসেবে থাকতে পারে। কিন্তু যদি হাই ব্লাড প্রেশার একটু অল্প বয়সে ধরা পড়ে, কারো হয়তো দেখা গেল 20 বা 30 বছর বয়সে হাই ব্লাড প্রেশার আছে, অর্থাৎ ব্লাড প্রেশার 140/90 বা সবসময় তার উপরে থাকছে, সাধারণত এটা থাকা উচিত 130/80। আর 130/80 আর 140/90 এই লেভেলের মধ্যে যাদের প্রেশার আছে, অর্থাৎ 140/90-এর নিচে বা 130/80-র উপরে, এদের সাধারণত বলা হয় এলিভেটেড হাই ব্লাড প্রেশার। কাজেই ব্লাড প্রেশারটা মাপাটা খুব জরুরি, বিশেষ করে যাদের বাবা মা বা ভাই বোন এইরকম ফ্যামিলিতে হিস্ট্রি আছে। কেন করা উচিত না, ব্লাড প্রেশার যদি আনকন্ট্রোল থাকে, চিকিৎসা করা না হয়, তাহলে আমাদের শরীরের ভাইটাল অনেক অর্গান ড্যামেজ হয়, যেমন ব্রেনের হতে পারে, চোখের হতে পারে, হার্টের হতে পারে, কিডনির হতে পারে, এবং আমাদের রক্ত চলাচলের যে ধমনী পায়ের দিকে, সেইগুলো অ্যাফেক্টেড হতে পারে। বিশেষত যাদের আবার হাই ব্লাড প্রেশারের সাথে স্মোকিং হ্যাবিট আছে, অ্যালকোহল খাওয়ার হ্যাবিট আছে বা ডায়াবেটিস আছে, তাদের আরও বেশি হয়। তো সুতরাং ডায়াগনোসিসটা খুব আগে হওয়া দরকার, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে হাই ব্লাড প্রেশার সাইলেন্ট থাকে। ওই জন্য অনেকে একে বলা হয়, অনেক সময় আমরা বলি যে এটা একটা সাইলেন্ট কিলার, অর্থাৎ কোনো সিমটম হচ্ছে না, হঠাৎ একদিন হার্ট অ্যাটাক নিয়ে আসলো বা একটা ব্রেন স্ট্রোক নিয়ে আসলো বা কিডনি ফেলিওর হয়ে গেল। সুতরাং সেই জন্য সাইলেন্ট কিলার বলে এটা আর্লি ডায়াগনোসিস জানা দরকার এবং প্রপার ট্রিটমেন্ট শুরু করা দরকার। এবং যখন ডায়াগনোসিস হয়ে গেল তখন সাধারণত যেটা হয়, নানাবিধ ব্লাড টেস্ট, ইউরিন, ECG, ইকো, এগুলো ডাক্তার অ্যাডভাইস করে, চোখের পরীক্ষা করে দেখে যে চোখে কোনো এফেক্ট হয়েছে কিনা। এবং যদি দেখা যায় যে ব্লাড প্রেশার ছাড়া আর কোনো অর্গান ড্যামেজ হয়নি, তাহলে সেক্ষেত্রে প্রথমে লাইফস্টাইল মডিফিকেশান, অর্থাৎ রেগুলার এক্সারসাইজ করা, ডায়েট কন্ট্রোল করা, বেশি করে শাকসবজি, ফল বা ফাইবার ডায়েট যেগুলো বলে সেইগুলো খাওয়া, অ্যালকোহল মিনিমাম ড্রিঙ্ক করা, আর না করা আরও ভালো, স্মোকিং একদম বন্ধ করা। এছাড়া পেশেন্টকে বলতে হবে মাঝে মাঝে স্ট্রেস রিলিফ করা, অর্থাৎ ছুটি নিয়ে বেড়াতে চলে যাওয়া, যোগা, এগুলো খুব ভালো লাইফস্টাইল ইন্টারভেনশনের মধ্যে পড়ে। কিন্তু অনেক সময় এই 3 মাস লাইফস্টাইল ইন্টারভেনশন করার পরেও দেখা যায় প্রেশার কন্ট্রোল হয় না, তখন ডাক্তার আপনাকে ওষুধ খেতে বলবে এবং ওষুধটা ঠিক যেভাবে বলবে খেতে সেইভাবেই ওষুধটা চালিয়ে যেতে হবে। কারণ ওষুধ যদি আপনি না খান তাহলে অবধারিত আলটিমেটলি একটা সময়ের পরে দেখা যাবে কন্ট্রোল না থাকলে আপনার অর্গান ড্যামেজ হয়ে যাবে, আর অর্গান একবার ড্যামেজ হয়ে গেলে অটোমেটিক্যালি আরও জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যাবে, জীবনের আয়ুটা আরও নেমে আসবে। এবং এটা আমরা বলি যে যার 55 বছর পর্যন্ত হাই ব্লাড প্রেশার দেখা দেয়নি, তার কিন্তু 95% চান্স আছে বাকি জীবনটুকু যতদিন বেঁচে থাকবেন ব্লাড প্রেশার হাই হওয়ার চান্স থাকবে। তার মানে আমার 55 বছর বয়সে ব্লাড প্রেশার নেই মানে আমি সারা জীবন আর হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার হবে না, এটা ভুল কথা। আপনাকে যত বয়স বাড়বে তত হাই ব্লাড প্রেশারের চান্স বেড়ে যাবে। সুতরাং রেগুলার এক্সারসাইজ করা, ব্লাড প্রেশার চেক করা, খাওয়া দাওয়া সীমিত, শরীরে ওজন না বাড়ানো এবং অ্যালকোহল, সিগারেট এগুলো না খাওয়া, আর সাথে যদি কোলেস্টেরল বা ডায়াবেটিস এই জাতীয় অসুখ থাকে তার প্রপার চিকিৎসা করা, বছরে একবার করে
হেলথ চেক আপ করা এবং ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার, যাতে প্রেশারটাকে আমরা আটকাতে পারি। কিন্তু জেনে রাখবেন, একবার যদি প্রেশার হয়ে যায়, প্রেশার কিন্তু কিউরেবল না, হাই প্রেশার হচ্ছে কন্ট্রোলেবল। সুতরাং কন্ট্রোল করা দরকার, কিন্তু এটা থেকে আপনি কিউর আশা করবেন না, এটা সারা জীবনই থাকবে। অতএব সারা জীবনই ওষুধ খেয়ে যেতে হবে যাতে আপনি সুস্থ থাকেন, এবং প্রেশারের জন্য যাতে আপনার অর্গান ড্যামেজ হয়ে আয়ু আরও কমে না যায় সেই ব্যবস্থার দিকে আপনাকে নজর দিতে হবে। সুতরাং লাইফস্টাইল ইন্টারভেনশন, ওষুধ এবং আর্লি ডিটেকশন, এইগুলো সমস্ত জিনিস দরকার। ওই জন্যে অ্যাওয়ারনেস বা সচেতনতা খুব বেশি পরিমাণে বাড়ানো দরকার, তবেই আপনি সুস্থ এবং ভালো থাকবেন। নমস্কার।